রাত শুরু হলো, আর কারো ঘুমার চান্স নেই, ঘুমাবেন না। এই যে মায়েরা ঘুমাবেন, ঘুমান, কিন্তু হা করে ঘুমাবেন না। 2022 সালে ইন্ডিয়া বর্ধমানে কীর্তন করতে গিয়ে একটা ঘটনা ঘটেছিল জানেন। বৃন্দাবনে শুরু হলো রাস, রয় আকার দন্ত স, এ হলো রাস। রসতত্ত্বে রাস, এটার অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। রয় হলো রাধা, দন্তস্বয়ে কৃষ্ণ। এখানে কৃষ্ণতে ক আসবে, কিন্তু দন্তস্ব আসলেন কেন? ভগবান কৃষ্ণ হলো সর্ব আকর্ষক শক্তি, এই জন্য এখানে দন্তস্ব ব্যবহার করা হয়েছে। তাহলে রয়ে রাধা, দন্তস্বয়ে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলনের নাম রাস। রাধা কে মায়েরা? রাধা কোনো ছেলে বা মেয়ে নয়, রাধা হলো ভগবানের একটা লাদিনী শক্তি, নিজ দেহ থেকে তৈরি করলেন। কি করে ভগবানের সেবা করবে তার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করবার জন্য। অনেকে বলে যে রাধা গোবিন্দের প্রেম করেছে, স্বামী থাকতে রাধারানী প্রেম করেছে, বলে না? আপনারাই বলেন, আপনাদের স্বামী নেই? আছে না স্বামী? তাহলে ভগবানকে ভালোবাসেন না, প্রেম করেন না ভগবানের সঙ্গে? তাহলে রাধা তো আপনাদের মতো একজন, তাহলে স্বামী থাকতেই তো ভগবানকে ভালোবাসবে। এইটা নিয়ে সমালোচনা কেন করবে? বলে যারা মানুষ, যারা জানে না তারা বলে। এই জন্য কখনো কোনোদিন যদি কেউ বলে, এই জন্য অনেকে রাধা গোবিন্দের প্রেমটা আমাদের অলিগলির প্রেমের সঙ্গে তুলনা করবেন না, কারণ রাধা কৃষ্ণের প্রেমটা হচ্ছে ভক্ত ভগবানের প্রেম। রাধা ভক্ত, গোবিন্দ সঙ্গে প্রেম করেছেন, তাহলে ভক্ত এবং ভগবানের প্রেম, তার মানে জীবাত্মা পরমাত্মার মিলন। আমি হলো জীবাত্মা, ভগবান পরমাত্মা, রাধা হলো জীবাত্মা, ভক্ত হলো জীবাত্মা, গোবিন্দ হলো পরমাত্মা। এই পরমাত্মার মিলনটার নামই রাস। অমায়েরা, তাহলে ভক্ত আর ভগবান যখন মিলন হবে তাটার নাম রাস হবে। তাহলে কোন ভক্ত ভগবানের সঙ্গে মিলন হবে? যে কোনো ভক্ত হতে পারবে কি? পারবে না। তাহলে এমন ভক্ত হতে হবে যার দ্বারা ভগবানের সঙ্গে মিলন হয়, এমন কথাটাই বলতে চেয়েছেন ভগবান। 3 ধরনের গোপী নিয়ে রাস করেছিল ভগবান: নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য ভগবানের সেবা করেছেন, যেমন ললিতা, বিশোকা, চিত্রা, চম্পক, লতিকা, ধ্বনি, এরা নিত্য সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? যারা কৃপা পেয়ে গোপী হয়েছিল, যারা যেদিন বসন চুরি করেছিলেন সেই দিন যারা যারা আত্মসমর্পণ করেছিলেন তাদেরকে ভগবান রাসমঞ্চে স্থান দিলেন, এরা হলো কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা পেয়ে গোপী হয়েছিল, সাধনা করে। ত্রেতা যুগে নৈমিষারণ্যে, অর্থাৎ বনের মধ্যে 60,000 মুনি ঋষিগণ ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে রামচন্দ্র ওদের পাশ দিয়েই সীতা সীতা বলে কাঁদছিলেন। এমন সময় মুনি ঋষিগণের ধ্যান ভেঙে যায়। ধ্যান ভেঙে জিজ্ঞেস করলো, রামচন্দ্র কাঁদছে কেন? বললেন, সীতাকে হারিয়ে কাঁদছে। মুনি ঋষিগণের মনে বাসনা তৈরি হয়ে গেল, সীতাকে হারিয়ে যদি ভগবান কাঁদে, তাহলে আমরাও যদি ভগবানকে স্বামী রূপে পেতাম, তাহলে আমাদের জন্য ভগবান কাঁদত। তাই তারা বালুর মূর্তি তৈরি করে 1 মাস না খেয়ে কাত্যায়নী ব্রত করেছিলেন। মা কাত্যায়নী
মা দেখা দিলেন, বলো এত কঠোর সাধনা কেন করেছ? বললেন আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই। বললেন এই জন্মে হবে না, কারণ এই জন্মে তোমরা পুরুষ আছো, পরের জন্মে তোমরা হবে গোপীর ঘরের গোপিনী, এক কৃষ্ণ 1600 গোপীর পাশে দাঁড়িয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। এই জন্য রাস যেদিন হয়েছিল শরৎকালে, এক ঋতুতে 6 ঋতুর ফুল ফুটে গিয়েছিল, শরৎকালে রাস হয়েছিল, শারদ পূর্ণিমা রজনী। আজকের রাতটা মনোবাসনা পূরণের রাত। এই জন্য মায়েরা যাই করুন, কার্তিক মাসটা মানবেন। কার্তিক মাসটার অনেক গুরুত্ব, অনেক মহিমা, সকল মনোবাসনা পূর্ণকারী মাস কার্তিক মাস। আপনি যে কোনো বিপদে আছেন, কোনো কিছু চাইছেন, কার্তিক মাসটা মেনে চাইবেন, ভগবান দিবে। এবং অনেক মায়ের সন্তানাদি হয় না, কার্তিক মাসটা সুষ্ঠুভাবে মেনে সন্তান পর্যন্ত হয়। কার্তিক মাসটার অনেক গুরুত্ব, অনেক মহিমা। এই জন্য অনুরোধ করব, কীর্তন শুনলেন কিন্তু কার্তিক মাসে মাছ মাংসটা খাবেন না, অনুরোধ করব। কার্তিক এবং বৈশাখ এই দুটো মাস এমনিভাবেই মনোবাসনা পূর্ণ করছেন। কিভাবে? বৈষ্ণব কবি পদ লিখলেন, কিবা শরদ চাঁদ্র পাবন মন্দ, কিবা বিপিনে ভরল, আজ কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। কিবা বলতে লাগলেন ভ্রমর রে, আজের মতো তোরা চলে যা, আজ আমাদের দেহটাকে এঁঠো করে দিস না। আজ রাস মঞ্চ হবে, রাধা গোবিন্দের যুগল মূর্তি দেখব। কত গোপী এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, পথ দিয়ে হেঁটে যাবে। আমরা পথর ধারে ফুটেছি, কত গোপী আমাদের তুলে নিয়ে আজ রাস মঞ্চে গোবিন্দ সেবায় লাগাবে। আজের মতো তোরা মধুপান করিস না, চলে যা। এমন করে ফুলগুলো গোবিন্দ চরণে নিবেদন জানাতে লাগলেন, গোবিন্দ হে, আজের মতো তুমি তোমার ভ্রমরগুলোকে ফিরিয়ে না। ভ্রমরকে কেঁদে কেঁদে ফুলগুলো বললেন, ভ্রমর রে, তোরা আমাদেরকে এঁঠো করে দিস না, কৃপা করে তোরা চলে যা। আজ গোবিন্দ সেবায় লাগবো। ফুলের কথা শুনে ভ্রমরগুলো চলে গেল। এদিকে ব্রজ লালনাগণ নয়নের জলে কাঁদছেন আর বলছে, হে গোবিন্দ, আজ প্রতিশ্রুতি দেবার কথা ছিল তোমার, অগপ্রাণ না, তোমার কি মনে নেই তোমার বাঁশি বাজানোর কথা? তোমার কি মনে নেই প্রতিশ্রুতির কথা? তোমার কি মনে নেই প্রতিজ্ঞার কথা? তোমার কি মনে নেই বাঁশি বাজানোর কথা? আমরা কত আশা নিয়ে বসে আছি, এ দেহ গোবিন্দ সেবায় লাগাবো বলে।
ব্রজ লালনাগণ নয়নের জলে কাঁদছেন আর গোবিন্দ চরণে নিবেদন জানাতে লাগলেন, হে গোবিন্দ, আমরা কত আশা নিয়ে বসে বসে আছি আছি গো ও এ জীবনে কত আশা নিয়ে এ প্রাণনাথ, হে গোবিন্দ, তুমি দেখা দাও। আমরা বসে ব্রজ লালনাগণ নয়নের জলে ভাসছে, বসে আছি গো হে গোবিন্দ, হে গোবিন্দ, এ সংসারের ভোগ তুমি শেষ করো, এ দেহ তোমার সেবায়, তোমার সেবায় লাগাবো বলে এ জীবনে কত আশা নিয়ে বসে বসে আছি আছি গো হে গোবিন্দ, এই দেহ তোমার তোমার সেবা লাগাবো লাগাবো বলে আমরা কত আশা নিয়ে ফল দিল, তাদের নাম ধরে ভগবান বাঁশি বাজিয়ে দিলেন। কেন? ভগবান ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। এমন করে যারা গোবিন্দে দেখা দাও দেখা দাও দেখা দাও, ওগো প্রাণনা এ দেহ তোমার সেবা লাগিয়ে না, তোমার লীলা বোঝা বড়দা, তুমি কাউরে হাসাও কাউরে কাদা, কাউরে তুমি তোমার চরণে লাগাও। আমরা যদি কোনো অপরাধ করি মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। ব্রজ লালনাগণ নয়নের জলে কাঁদছে, গোবিন্দ দেখা দাও। যারা যারা নয়নের জল দিল তাদের নাম ধরে গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলে। হেরো তোরাতি ওই ছনভাতি জল দিল, তাদের নাম ধরে ভগবান বাঁশি বাজিয়ে দিলেন। কেন? ভগবান ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। এমন করে যারা গোবিন্দে দেখা দাও দেখা দাও দেখা দাও, ওগো প্রাণনা এ দেহ তোমার সেবা
লাগিয়ে না তোমার লীলা বোঝা বড়দা তুমি কাউরে হাসাও কাউরে কাদা কাউরে তুমি তোমার চরণে লাগাও আমরা যদি কোনো অপরাধ করি মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে ব্রজ লালনাগণ নয়নের জলে কাঁদছে গোবিন্দ দেখা দাও যারা যারা নয়নের জল দিল তাদের নাম ধরে গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলে হেরো তোরাতি ওই ছনভাতি মোহনাজ মদন মাতিল মোহন মোহনায়াজ মদনে মাতিল গোপীদের বাঞ্ছা পূরণ করবার লাগি মদন মোহনাজ মদনে মাতিল গোপীদের বাঞ্ছা পুরা করবার লাগি মোহন মোহনায়া মদনে মাতিল বলে পঞ্চম টানে বাঁশি বাজালো রে পঞ্চম টানে বাঁশি বাজালো রে আজ নবম ছিদ্রের বাঁশি বাজালো রে নবম ছিদ্রের বাঁশি আরে বাজালো রে বলে গোপীদের মন প্রাণ হরণ করবে বলে পঞ্চম টানে বাঁশি বাজালো রে গোপীদের মন প্রাণ হর করবে বলে করবে বলে পঞ্চম টানে চমতনের বাঁশি বাজালো রে আজ গোবিন্দের পঞ্চম টানের বাঁশি নবম ছিদ্রের বাঁশি খানা যার যার নাম ধরে বাঁশি বাজিয়ে দিয়েছে ব্রজগোপী কাঁধের কর্ণে এসে প্রবেশ করলেন যেমনই গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করলেন সঙ্গে সঙ্গে মায়া ত্যাগ হয়ে গেল ওমা শোনো তো গোপী প্রেম হিরোপি কিবা মনহি মনহি আজ আপনা সপিল রে আহারে 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 কিবা শোনো তো গোপী প্রেম প্রেম হৈরপি মনহি মনহি আপনা সপীরে আহারে 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 কিবা মডালি তাকি চল তো জাগি বল তো বাতাহি চলতা জাগি বলো মডালি কলম ললনি রে কিবা বদলি কলো লালনি রে আহারে তারা ধেয়ে চলিল হে চলিল গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে তারা ধেয়ে চলিল গোবিন্দের বংশী
ধরি শ্রবণ করি হে জ্বলিল তারা মায়ার ঘরে আর রইল না রে, মায়ার ঘরে আর রইল না রে। গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে মায়ার ঘরে আর রইল না রে। শির ধ্বনি শ্রবণ করি মায়ার ঘরে আর রইল না রে। শনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি। যার যার নাম ধরে বাঁশি বাজল সঙ্গে সঙ্গে তারা মনপ্রাণ সমর্পণ করে দিলেন গোবিন্দ চরণে। কিভাবে চলে যাচ্ছে মায়ার ঘর ত্যাগ করে, ভিজরি দেহ নিজ হি গেহ, দেহ নিজ হি দেহ কি মায়া কনয়নে কাজর রে হরে এ কিবা বিজরি দেহ নিজ দেহ এখন নয়নে কাজল রে হরে। আহারে 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 কি বাবা ঘের নিত কঙ্কনায়ক কি বাবা হে রক্ষিত কঙ্কন এত এক কর্ণে কুণ্ডল দলনি রে কিবা কর্ণে কুণ্ডল দলনি রে। আহারে এ এমন করে কোন সখী এক চরণে নুপুর পড়েছে, অন্য চরণে পড়ে নাই। এমন সময় বাঁশি বেজেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। কোন বা সখী এক নয়নে কাজর পড়েছে, অন্য নয়নে পড়বার সময় পায় না। কোন বা সখী এক হস্তে কঙ্কন পড়েছে, অন্য হস্তে পড়ে নাই। কোন বা সখী স্বামীকে সেবা করা অবস্থায় চলে গেল। কোন সখী শিশুকে দুগ্ধ পান করছিলেন, রেখে দিয়ে চলে গেল। ভেবে দেখো মানুষ, যেদিন তোমাদের মরণ বাঁশি বাজবে, যেদিন তোমাদের আমাদের নাম ধরে গোবিন্দের নবম ছিদ্রের বাঁশিখানা বাজবে, যেমন করে ব্রজ লালনাগণ চলে গেল, সেদিন তোমাদেরকেও এমনি করে সকল কিছু ছেড়ে চলে যেতে হবে। সব লালনাগণ চলে গেল। দুর্বালায় এক গোপী যেতে নাহি পারে। এক দুর্বালা গোপীর হস্তখানা স্বামী ধরে নিয়ে বলছে, এত গভীর রজনীতে কোথায় চলেছ? আমি কি ছাড়া তোমার কোনো স্বামী আছে? দুর্বালা গোপীগণ বলতে লাগলেন, স্বামী গো ছেড়ে দাও। কৃষ্ণ অনুরাগে যার প্রাণ সঁপেছে, বলো কেউ কি তারে মায়ার ঘরে আটকাতে পারে? কৃষ্ণ অনুরাগে যারে ধরে, কেউ কি তারে বল প্রয়োগে ছাড়াইতে পারে? কৃষ্ণ বাঘার প্রেম থাবাটা ছুটিয়ে দেয় কামের আঠা, ভেঙে দিয়ে ওই মোহ কপাটটা নিয়ে যায় নির্জন ঘরে। স্বামী গো তুমি আমাদের বাধা দিও না। দেখো দেখো গোবিন্দের বাঁশি বাজছে, আর আটকাতে পারবে না। আমি যে পতির কাছে চলেছি সে যে তোমারও পতি, আমারও পতি, সারা বিশ্ব জগতের পতি। স্বামীগণ বুঝতে পারলেন না, হস্তখানা ধরে নিয়ে ঘরের দরজা বন্দি করে রেখে দিলেন। বন্দি কারাগারে রমণীগণ নয়নের জলে বলতে লাগলেন, হে গোবিন্দ,
জানি না কত জন্মের অপরাধ করে জন্মেছিলাম, কত পাপী তাপী তোমার সেবায় লাগলো, কত চন্ডালিনী তোমার সেবায় লাগলো, কত মহাপাপী তোমার কৃষ্ণ নাম করে তোমার সেবায় লাগলো, কিন্তু জানে না কত জন্মের অপরাধী। এমন মায়ার ঘরে স্বামী জুটালে যে ভগবানের সেবা বুঝল না, এই দেহ তোমার সেবায় লাগলো না। ঘরের দরজা বন্দি করে রাখলেন নরমণিগণকে। রমণীগণ ঘরের মধ্যে চিৎকার করে বলছে, ওরে প্রাণ, যে ঘরে কৃষ্ণ ভজন হলো না, যে সংসারে শুধু দেহের মর্ম বুঝল, যে ঘরে দেহ সেবা হলো গোবিন্দ সেবা হলো না, এমন মায়ার ঘরে আর থাকিস না। তাই রমণীগণ নিজের নিজের প্রাণকে কেঁদে কেঁদে বললেন, প্রাণেরে একবার কৃষ্ণ বলে চলে যা রে কৃষ্ণ, ওরে প্রাণ একবার কৃষ্ণ বলে তোরা চলে যা রে, যে ঘরে কৃষ্ণ ভজন নিতাই গৌর হরিব, যে ঘরে কৃষ্ণ ভজ যে ঘরে কৃষ্ণ ভজন হলো না, এমন মায়ার ঘরে এ প্রাণ থাকি ওরে প্রাণ চলে যা, প্রাণ থাকিস না রে, ওরে তাই কৃষ্ণয়ন রাগে গোপী পরাণতে জিল রে, পরাণতে জিল, কৃষ্ণয়ন রাগে গোপী পরাণতে দিল রে, পরাণতে দিল। বলি অমনি গোপী প্রাণতে জিল, অমনি গোপী মরতে দিল, যার দেহ তার কাছে রইল, অমনি গোপী প্রাণতে জিল, যার দেহ তার কাছে রইল, অমনি গোপী মরতে দিল, পরম বস্তুই আমার গোবিন্দ পেল, যার দেহ তার কাছে রইল, তুই আমার গোবিন্দ পেল, যার দেহ তার কাছে রইল, শীতল চন্দন নিবিক বন্ধ নিবিক বন্ধ ভেঙে দাও তো যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে, কিবা কষণ বসন রসন চেলি বসন বসন রসন ছেলি, গলিত বেলি ললনি রে, কিবা তো বেলি ললনি রে, আহারে ওই ছনে মিলিল গোকুল চন্দ্র, ওই ছল মিলিল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি রে, কিবা গোবিন্দ দাস ললনি রে, আহারে সকল গোপিকাগণ গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ালেন, আর স্বামীগণ দরজা খুলে দেখলেন দেহ পড়ে আছে, প্রাণ নেই। স্বামীগণ নয়নের জলে গোপিকাদের চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সব গোপীগণ গোবিন্দের চরণে গিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় ভগবান তাদেরকে পরীক্ষা করে নিচ্ছেন। ও গোপিকাগণ, এমন গভীর রজনীতে কেন এসেছ? এমন গভীর রজনীতে কেন এসেছো বলো? এলো তেলো কেস পাগলিনীর বেশে
কেউ বা তোমরা শাড়ি পরেছো, কেউ বা পরনে শাড়ি নেই, কেউ বা এলো থলো কেশ, কেউ বা কঙ্কন পড়েছে এক হাতে অন্য হাতে পরনি। এমন করে কেন এসেছো বলো? বল্ল বল্ল কৌখে গোপী কিসে লাগিয়ে গহন বনে এলি হে। কহে গোপী কিসে লাগিয়ে গহন বনে এলে। ওহে গোপী কিসে লাগি হে গহন বনে এলি হে। কহে গোপী কিসে লাগিয়ে গহন বনে এলে। যাও যাও গোপী ঘরে ফিরে যাও, অতি সেবা করো হে গোপী। বলে ধনী মায়েরা লাগিয়ে গহন বনে এলে। নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভজে। ও মায়েরা কথাগুলো শুনবেন একটু। নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভজে, সে যে নরকে পুরে মজে হে গোপী। কিসে লাগিয়ে গহন বনে এলে। যাও যাও গোপী আর পরমাসন তরি যেবা সর্বগুণ আশ্রয়। এই যে মায়েরা কথাগুলো শুনবেন। বলে যদি রমণী পরমা সুন্দরী হয়, সর্বগুণাশ্রয় হয়, তো বিপত্তি সতী নারী না ছাড়ে কখন হে গোপী। কিসে লাগিয়ে গহন বনে এলে। ও মায়েরা নির্গুণ কিংবা ব্যাধিগ্রস্ত। এই যে মা আস্তে 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 একটু শুনবেন। স্বামী যদি মূর্খ হয়, নির্গুণ হয়, নির্বোধ হয়, ব্যাধিগ্রস্ত হয়, তবু সতী নারী ওই স্বামীকে ছেড়ে যাবে। বেহুলা লক্ষিন্দরকে মরা স্বামী নিয়ে প্রাণ বাঁচালো। কি গো মা? আর একটু অসুস্থ হয়ে গেলে ছেড়ে পালিয়ে যায়। একটু খাওয়া দাওয়া ঠিক মতো না হলে আর একজন ভালোবাসলে, হ্যাঁ তুমি আমার জান, চলে যাচ্ছে কতজন। এই জন্য এখনকার রমণী না, সব বাঘিনী। ও মায়েরা, আমি নয়, ভগবান বলছে নির্গুণ, বলছে নির্গুণ। স্বামী যদি নির্গুণ হয়, কোনো গুণ না থাকে, নির্বোধ হয়, মূর্খ হয়, ব্যাধিগ্রস্ত হয়, তবু সতী নারী পতি না ছাড়ে কখন, তবু ছাড়তে পারবে না। স্বামীর বদনাম যে নারী করে 100% ওই নারী স্বামীর আগে স্বামী চলে যায়, ওকে রেখে দিয়ে স্বামী চলে যায়। অর্থাৎ অল্প বয়সে বিধবা হয় যে নারী স্বামীর বদনাম করে। নরোত্তম দা, যদি স্বামী নেশাখোর হয়, জুয়াখোর হয়, তাও বদনাম করব না? বলে না, তাও করবে না। কেন? বললে তুমি আগের জন্মে যে কর্ম করেছো তার ফল পেয়েছো, তোমার কর্মফল অনুযায়ী তোমার স্বামী জুটেছে, তুমি বদনাম করলেও এটা থাকবে, না করলেও। চেঞ্জ করবা? চেঞ্জ করতে পারবা, কিন্তু কপালের লিখনটা তো চেঞ্জ করতে পারবা না। এই জন্য মায়েরা, স্বামীর বদনাম ভুলেও কোনোদিন করবেন না। শাস্ত্রে বলছেন, এদিকে তাকান, কোন স্বামী স্ত্রী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে কৃষ্ণ ভজন করে মরতে পারে, তাহলে এ জন্মে তারা স্বামী স্ত্রী ভগবানের চরণে গিয়ে তারাই স্বামী স্ত্রী রূপে থাকবে। কিন্তু এখনকার মেয়েদের এই তো পাওয়া যায় না, মনে 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 মিলে না, সবার একটাই ডায়লগ হয়ে গেছে, খালি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমার সংসার করছে।
হ্যাঁ আমার নাটোরে বিয়ে ঠিক হয়েছে কেন যে তোমার কপালে জুটা। হ্যাঁ এরকম করলে হবে না, এই জন্য স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করতে হবে। বলছে যাও যাহো 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 গোপী নিজ ঘরে ফিরে গোপী। সে রাগি গহন বনে আর সতী নারীর পতি সেবা এ যে কুল ধর্ম হে গোপী। সে রাগি গহন বনে বলে ওই ছন বচন কহল যব কান রে। বচন কহল যাব কানি রে ব্রজ রমণীগণ সজল নয়ন রে। জলমণি গণ সজল নয়ন রে ওই ছন বচন কহল যব কান রে।